ওইটাই অ্যাবসুলেট করতে হলে তাহলে দেখা যাবে যে এই 17 বছরের এই প্রশাসনে যারা নিয়োগ পেয়েছে সবাইকে বাদ দেওয়া, সেটা তো এই স্বল্প টাইমের মধ্যে সম্ভব না। কখনো কখনো মনে হয় যে হ্যাঁ, ইসি নমনীয়, যথেষ্ট নমনীয়, কারণ এই নমনীয় হওয়ার পেছনে একটা বিরাট বিষয় তো আছেই। দীর্ঘ 17 বছর, যেটা শাহরিয়ার ভাই বললেন, যে আসলে বাংলাদেশের যেই ফ্যাসিস্ট মাফিয়া সরকারটি ছিল, তারা আসলে মূলত যেই কাজটি করেছিল, তারা তো জনগণ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তারা টোটালি প্রশাসনকে অ্যাবসুলেট করেছিল এবং প্রশাসনের প্রত্যেকটা ইনস্টিটিউশন একেবারে তারা বলা চলে যে তাদের দলীয় নেতা কর্মী মানে RSCS দেখে দেখে একদম পারিবারিকভাবে কোনো একটা পরিবারে যদি দেখা যেত, ধরেন এই সিভিল প্রশাসনে যারা দেখা যেত, অথবা পুলিশ প্রশাসনে অথবা জুডিশিয়াল, যেখানেই বলেন না কেন, যদি দেখা যেত যে ওই কর্মকর্তার কোনো দূর সম্পর্কের আত্মীয় বিএনপি অথবা জামাতের সাথে সংশ্লিষ্ট আছে, তাহলেও কিন্তু তাকে স্যাক করে দিত, তাহলেও অনেকে BCS এ চাকরি পেত না। এই ধরনের ঘটনা কিন্তু প্রত্যেকটা এসেছিল। তাই সেই কারণে এই 17 বছর একটা কিন্তু দীর্ঘ সময়, এই 17 বছর তারা কিন্তু এই কাজটি করেছে এবং তারা টোটালি 2-3টা বিষয়ের উপরে নির্ভর করে তারা এই ক্ষমতাটা কুক্ষিগত করেছিল। একটা হলো এই প্রশাসন, আর একটা হলো যে বিদেশি, যেটা বলা হলো যে পার্শ্ববর্তী একটি দেশ তারা করেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার তো তাদের সবাইকে বদলি করা বা চেঞ্জ করার জন্য, যতই বদলি করা হোক, ওনার সূত্র ধরে আমারও বলতে হবে, যতই বদলি করা হোক, আপনার তো নতুন করে কোনো নিয়োগ দেয় নাই যে তাদেরকে, আর নতুন নিয়োগ দিলেও যে তারা এসেই ডিসি হয়ে যাবেন তা তো সম্ভব না। একটা ডিসি হতে তো একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। কাজেই আপনাকে ওই জায়গায় যেতে মানে ওইটাই অ্যাবসুলেট করতে হলে তাহলে দেখা যাবে যে এই 17 বছরের এই প্রশাসনে যারা নিয়োগ পেয়েছে সবাইকে বাদ দেওয়া, সেটা তো এই স্বল্প টাইমের মধ্যে সম্ভব না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেই কারণে এই নির্বাচন কমিশনকে অনেক সময় নমনীয় হতে হয়েছে। তবে এইটা সত্যি যে ধরেন নমনীয় হোক আর যাই হোক, আপনার বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশের জনগণের যদি এই ব্যাপারে সবাই এক জায়গায় দাঁড়িয়ে থাকে যে এই নির্বাচনে আমরা সকলে মিলে, কি প্রশাসন বলেন এই বলেন, কেউ কিছু এখানে ম্যাটার করবে না। তো সেই দিক থেকে আমি মনে হয় ইসি ওইটাকেই এখন সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করছেন, আর আমি মনে করি সেই কারণেই সফল হবে। তবে কখনো কখনো তো ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যেমন ধরেন পোস্টাল ব্যালটে যেটা হয়েছে, এটা তো একটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। এইটা তো এই ইসির কাছ থেকে এই জাতি হিসেবে ঘটনা হয়েছে, কিন্তু সমাধান কি? সমাধান হলো ওই জায়গা থেকে ওই সমস্ত পোস্টাল ব্যালট আপনার বাতিল করে দিতে হবে, নতুন করে করতে হবে। হ্যাঁ, করতে হবে, না হলে তো এই বিতর্ক থেকে যাবে একদম শেষ পর্যন্ত। এই বিতর্ক এই নির্বাচনের পরেও যতদিন হয়তো দেখা যাবে যারা ক্ষমতায় আসছে, মানে এই পোস্টাল ব্যালট নিয়ে একটা বিরাট প্রশ্ন থেকে যাবে, এটাকে কেন্দ্র করেই পরবর্তীতে আন্দোলন সংগ্রাম হবে। কাজেই আমি মনে করি না ইসির এই বিতর্কের মধ্যে থাকার কোনো সুযোগ আছে। এখান থেকে তাকে সরে আসতেই হবে এবং এই পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক আছে এটা সমাধান করতে হবে। আরেকটা হলো রিটার্নিং অফিসার, ডিসি, এটা তো সত্যি যে তারাই, যদিও আমরা জানি ইতিমধ্যে এই যে ডিসিদের যে নিয়োগগুলা বিভিন্ন জেলায় জেলায় যে নতুন করে ডিসিদের যে হয়েছে, তারা যে সেটিংটা হয়েছে, তারা যে নিয়োগ পেয়েছে, সেখানে প্রথম দিকে আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারটি যখন ক্ষমতায় এলেন তখন কিন্তু এই ডিসিদের নিয়োগ নিয়ে নানা রকমের বাণিজ্য হয়েছে। এটা নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই যে তখন আমরা শুনেছি যে এখানে কোটি কোটি টাকার বিনিময়ে এক একটা জেলায় তারা ডিসি নিয়োগ পেয়েছে। তো সেই জায়গা থেকে ফিরে মানে সেই বিতর্ক থেকে মুক্তি পাবার জন্য কি করা হলো যে এই ধরেন আপনার লটারির মাধ্যমে ডিসি, এসপি এবং ওসি, ইউনো পর্যন্ত নিয়োগ দেওয়া হলো। তো আমি মনে করি এর বাইরে আর করার কি আছে, করার তো কিছু নাই। সেই কাজটি করেছে, লটারির মাধ্যমে করা হয়েছে। যদিও এটা নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, কারণ আপনি জানেন যে ঢাকা জেলা আর আপনার এই এটার কি বলবো এই গোপালগঞ্জ জেলা এক তো না। তো আবার ধরেন চিটাং জেলা অথবা আপনার ওই নোয়াখালী জেলা তো এক না। এগুলো কিছু কিছু গুরুত্ব আছে।